গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের স্বপ্নগুলোকে পূরণ করার লক্ষ্যেই আমি একটি মক টেস্ট ক্লাস শুরু করেছিলাম এবং আজকে হলো তোমাদের 10 নম্বর মক টেস্ট ক্লাস। তো এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা ফুড এসআই এক্সাম দিচ্ছ 2024-এ। তো তোমরা এই ক্লাসটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যাতে ফুড এসআই সহ ডাব্লিউবিপি কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল এবং কেপিএসআই, ডাব্লিউবিপিএসআই ইত্যাদি এই পরীক্ষাগুলিতে ভালো ফল করো এই কোশ্চেনগুলিকে কমন পেয়ে। তো শুরু করছি তোমাদের আজকের ক্লাস। তোমাদের প্রথম প্রশ্ন হলো, ভারতের কোন অংশে গ্রীষ্মমণ্ডলীয় চিরহরিৎ বন পাওয়া যায় না? ভারতের কোন অংশে গ্রীষ্মমণ্ডলীয় চিরহরিৎ বন পাওয়া যায় না? অপশন এ, পূর্বঘাট পর্বতে। খাদর হলো এক ধরনের অপশন বি, নতুন পলিমাটি। সিলভার ফাইবার বিপ্লব কোনটির সাথে যুক্ত? সিলভার ফাইবার বিপ্লব কোনটির সাথে যুক্ত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কিসের সাথে? অপশন ডি, তুলোর সাথে যুক্ত সিলভার ফাইবার বিপ্লব। ভারতের সবচেয়ে বেশি অভ্র উৎপাদনকারী রাজ্য কোনটি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের সবচেয়ে বেশি অভ্র উৎপাদনকারী রাজ্য কোনটি? অপশন ডি, অন্ধ্রপ্রদেশ। ভূপৃষ্ঠের ক্ষেত্রফলের দিক থেকে বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি? ভূপৃষ্ঠের ক্ষেত্রফলের দিক থেকে বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রিভিয়াস ইয়ারে এই কোশ্চেনটি পড়েছিল। এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, ক্যাম্পিয়ান সাগর হ্রদ। অলকানন্দা ও মন্দাকিনী নদীর সঙ্গমস্থলকে কি বলে? অলকানন্দা ও মন্দাকিনী নদীর সঙ্গমস্থলকে কি বলে? অপশন সি, রুদ্রপ্রয়াগ। নিচের কোন শহরটি গঙ্গার তীরে অবস্থিত নয়? কোশ্চেনগুলিকে ভালোভাবে পড়ে অ্যান্সার করো, কারণ এখানে 9টি অনেকেই পড়ে না। সেক্ষেত্রে অনেকেই কোশ্চেনটির অ্যান্সারটি ভুল করে থাকে। তো তোমাদের ক্ষেত্রে এটা একদমই যেন না হয়। নিচের কোন শহরটি গঙ্গার তীরে অবস্থিত নয়? সঠিক উত্তর অপশন ডি, জয়পুর। নিচের কোন নদী আরব সাগরে পড়েছে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। নিচের কোন নদী আরব সাগরে পড়েছে? সঠিক উত্তর অপশন এ, সিন্ধু নদী। সিন্ধু নদীর দীর্ঘতম উপনদী কোনটি? সিন্ধু নদীর দীর্ঘতম উপনদী কোনটি? অপশন সি, সুতলজ। কোন রাজ্যে অষ্টমদী হ্রদ অবস্থিত? কোন রাজ্যে অষ্টমদী হ্রদ অবস্থিত? অপশন সি, কেরালায় অষ্টমদী হ্রদ অবস্থিত। নিচের কোনটি ভারতের ভাসমান জাতীয় উদ্যান? নিচের কোনটি ভারতের ভাসমান জাতীয় উদ্যান? অপশন ডি, কেইবুল লামজাও। নিচের কোনটি ভারতের বৃহত্তম নদী দ্বীপ? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। নিচের কোনটি ভারতের বৃহত্তম নদী দ্বীপ? অপশন সি, মাজুলি দ্বীপ।
কোন নদী নর্মদার হ্যান্ডমেড নামে পরিচিত? কোন নদী নর্মদার হ্যান্ডমেড নামে পরিচিত? তাপ্তি নদী। আফগানিস্তানের সাথে ভারতীয় সীমান্তের দৈর্ঘ্য কত? আফগানিস্তানের সাথে ভারতীয় সীমান্তের দৈর্ঘ্য কত? অপশন এ ১০৬ কিমি। ভারত ও ভুটানের মধ্যে ভারতীয় রাজ্যগুলিকে সংলগ্ন করেছে এমন সীমানা রয়েছে কটি? ভারত ও ভুটানের মধ্যে ভারতীয় রাজ্যগুলিকে সংলগ্ন করেছে এমন সীমানা রয়েছে কটি? ৪টি। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে ১০° চ্যানেল। ভারত শূন্যস্থান পূরণের কোশ্চেন। ভারত ড্যাশ এর উত্তরে অবস্থিত। ভারত এর উত্তরে অবস্থিত। কোথায়? অপশন সি নিরক্ষরেখা। কোন গ্রহকে জায়ান্ট বলা হয়? কোন গ্রহকে গ্যাস জায়ান্ট বলা হয়? অপশন ডি বৃহস্পতি গ্রহকে গ্যাস জায়ান্ট বলা হয়। কোনটি পৃথিবীর বাইরে সবচেয়ে কঠিন অংশ? কোনটি পৃথিবীর বাইরের সবচেয়ে কঠিন অংশ? অপশন বি ভূত্বক। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ, জয় ভারত।